আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ২০২৪ কোটা বিরোধী আন্দোলন থেকে রূপ নিয়েছে সরকার পতনের আন্দোলন। আওয়ামী সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য সব ধরনের চেষ্টা চালিয়েছে, গুলি করে কেড়ে নিয়েছে তাজা প্রাণ। আজ ঠিক একইভাবেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই গণহত্যা মানবতা বিরোধী অপরাধের মামলার রায় শুনানি হয়েছে। তারই মধ্যেই হাবিবুর রহমান, সুদীপ ও আক্তারুলের মৃত্যুদণ্ড দিয়েছে ৬ বছরের। সরি, দুঃখিত দর্শক, আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আহ, সাংকারপোল গণ হত্যা এবং মানবতা বিরোধী অপরাধ মামলার মোট ৮ জনের বিরুদ্ধে অভিযোগ এনেই মামলা দায়ের করা হয়েছে। সেখানেই গ্রেপ্তারকৃতরা হলেন শাহবাগ থানার সাবেক পরিদর্শক আশরাদ হোসেন, কনস্টেবল মোহাম্মদ সুজন মিয়া, মোহাম্মদ ইমাজ হোসেন ইমন, মোহাম্মদ নাসিরুল ইসলাম। এরই মধ্যেই আজ সকালেই ৪ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে এবং ১১টা ৫৫ মিনিটেই এই মামলার রায় শুনানির কার্যকর শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক। আহ, বি- আহ, এক আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, তার ভিতরে ৪ জন পলাতক রয়েছেন। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত কমিশনার আলম মোহাম্মদ আখতারুল ইসলাম, পরিদর্শক আরশাদের ৪ বছর, বাকি ৩ জন ইমন, সুজন, নাসিরুলের ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এরই মধ্যেই আমরা আহ, আসামি পক্ষ আইনজীবীর সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন, এই রায় কোনোভাবে তারা সন্তুষ্ট নয়, তবে তারা প্রত্যাশা করেছিলেন আসামিদের খালাস। এবং রাষ্ট্রপক্ষের যে আইনজীবী ছিলেন তিনি বলেছেন যে এই রায় দেওয়া হয়েছে, যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং সেটি তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং যাদের যে কম সাজা দেওয়া হয়েছে সেই বিষয়টি নিয়ে তারা আপিল করবেন এমনটি কিন্তু জানিয়েছেন। এর বাইরে শহীদ পরিবারদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে শহীদ পরিবার নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন এবং যেই রায় আজ দিয়েছেন সেই রায় কোনোভাবে সন্তোষজনক হয়নি বলে তারা এমনটি জানিয়েছেন। তবে যারা গুলি করে তাদের সন্তানদেরকে হত্যা করেছেন তাদের সর্বোচ্চ শাস্তির দাবি আজ তারা করেছিলেন এই রায়ের মধ্য দিয়ে। এবং তারা আরও যেমনটি প্রত্যাশা করেছিলেন যে সর্বোচ্চ একটি আহ, রায় আজকে হবে, যে রায়ের মধ্য দিয়ে আগামীতে কোনো অপরাধী কোনো ধরনের পরিকল্পিতভাবে কোনো হত্যাকাণ্ড চালানোর কোনো সুযোগ হবে না। এবং রাষ্ট্রর পক্ষ থেকেই যেমনটি আজ বলা হয়েছে, এই রায়কেই ঘিরেই প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি যেমনটি বলেছেন, যাদের কম সাজা হয়েছে তাদেরকেই সেই সাজার বিষয় নিয়ে উচ্চ আদালতে যাবেন এবং সেটি আপিল করবেন এবং সেই আপিলের মধ্য দিয়ে সর্বোচ্চ শাস্তির তারা প্রত্যাশা করছেন। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যারা যে ৪ জন গ্রেপ্তারকৃত অবস্থায় রয়েছেন তাদের ভিতরে ৩ জনের ৩ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের যেই আহ, তাদের যে আইনজীবী ছিলেন তিনি যেমনটি জানিয়েছেন, উপরের থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই নির্দেশ অনুযায়ী তারা কাজ করেছিলেন। তবে ঘটনার সঙ্গে কোনোভাবে তারা সম্পৃক্ত নয় বলে এমনটি কিন্তু
তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনের থেকে। আজকের এই রায়টিকে ঘিরেই আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর ব্যাপক তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। এখানে পুলিশ সদস্যদের পাশাপাশি বিজিবি, র্যাব, সেনাবাহিনীর সদস্যরা এখানে রয়েছেন। সবকিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজকের রায়টিকে ঘিরে পুরো নিরাপত্তার চাদরে রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোর্ট। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।